স্যার, আমার পেটে বাচ্চা আছে। আই কি রে, তুই হাত লোকালি কেন? কি দেখাচ্ছিলি বল? কিছু না স্যার। এই মিথ্যা কথা বলবি না, আমি নিজে দেখেছি। তুই কি যেন দেখাচ্ছিলি, কি দেখাচ্ছিলি বল? এই ওনার নিচে কি লোকালি তুই? না না কিছু না, ও হয়েছে কি স্যার, ঠান্ডা লাগতেছে তাই হাতগুলো গোটাই নিস। কি বললি তুই? তোর ঠান্ডা লাগছে? মানুষ গরমে বাঁচে না, আর এই সময়টাতে তোর ঠান্ডা লাগে? দেখি কি হলো ভাইয়া? না না, তেমন কিছু না, গ্যাস্ট্রিক একটু চাপ দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসছি। না না, রুমে ওষুধ পাবি না, রুমে কোনো ওষুধ নেই। তুই এক কাজ কর, নিচে দোকান আছে, দোকানে গিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি। আচ্ছা স্যার আপনার কি হয়েছে? আমার কিছুই হয়নি। এই, তোর পেটে বাচ্চা মানে? তোর পেটে বাচ্চা কিভাবে আসলো? এসব কি লিখেছিস? তোর হাজবেন্ড তো মারা গিয়েছে অনেকদিন আগে, আর তুই আমাদের বাসায় কাজ করিস। তোর পেটে বাচ্চা আসলো কি করে? আর আমি তো তোকে কখনো ছুঁয়েই দেখিনি। তওবা তওবা তওবা। স্যার বিশ্বাস করেন, আমি যা কইতাছি সত্যিই কইতাছি। আমার পেটে বাচ্চা আছে, আর আমার পেটে যে বাচ্চা আছে সেটা আপনাকে বংশের বাচ্চা। হোয়াট? এটা আমাদের বংশের বাচ্চা মানে? এই, তোর কি মাথা ঠিক আছে? তুই ভেবে বলছিস যে তুই কি বলছিস? হ স্যার, আমি যা কইতাছি ভাই ভাই কইতাছি। আমার পেটে আপনার ছোট ভাইয়ের সন্তান। আমার ছোট ভাইয়ের সন্তান মানে কি? মানে তাহলে শুনুন। আরে কবিতা, আপনি বলো তুমি এখানে কেন? কি বলছো তুমি এসব? আমার বাসায় আমি থাকবো না? বাই দ্য ওয়ে, তোমার হাতে ঝাড়ু কেন? তুমি কি আমাদের বাসার কাজের লোক নাকি? আসলে হয়েছে কি, তুমি বিদেশ যাওয়ার পরে আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ের কিছুদিন পরে আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপরে আমি একদম একা হয়ে যাই। আমার বাবা মাও আমাকে আর মেনে নেয় না, যে কারণে নিজের পেটে ভাত দেওয়ার জন্য এখন আমি মানুষের বাসায় কাজ করি। কবিতা, আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে বিয়ে করার জন্য দেশে এসেছি। তুমি আমার সাথে এখনই চলো, আমি তোমাকে এখনই বিয়ে করবো। না না রাসেল, এটা কোনোদিনও সম্ভব না। তুমি এখনো অবিবাহিত, আর আমি একটা বিবাহিত মেয়ে। তোমার আমার বিয়ে এটা কেউ কোনোদিনও মানবে না, না এই সমাজ না তোমার ভাই। প্লিজ তুমি এরকম পাগলামি করো না। আমি ভালো করে জানি এই সমাজ আমাকে মেনে নেবে না, আমার বড় ভাই আমাকে মেনে নেবে না, কিন্তু কিভাবে মানিয়ে নিতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে। তুমি চলো আমার সাথে, চলো চলো আমার সাথে। আরে রাসেল ছাড়ো। ছি 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 ছি, এত বড় একটা ঘটনা ঘটেছে আমি কিছুই জানি না। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে এমন একটা ঘটনা আমার বাসায় হয়েছে। আচ্ছা যাই হোক, তুই যেটা বলেছিস সেটা যদি মিথ্যা হয় তোর খবর আছে, আর তোর কথা যদি সত্যি হয় আমি আজকে এখানে দাঁড়িয়ে তোদেরকে বিয়ে দিব। আর যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছিস তোর কি অবস্থা করব। স্যার, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনার ভাই এলে জিজ্ঞেস করেন। ভাইয়া এই যে ওষুধ। আর রাখ তোর ওষুধ। কিসের ওষুধ? আমি তো যা করেছি সব নাটক করেছি। তার আগে বল, আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে তুই কি করেছিস? ওর পেটে বাচ্চা আসলো কিভাবে? আসলে ভাইয়া হয়েছে কি, আমি বিদেশ থেকে আসার পরে ওকে দেখি, আর ওকে দেখে আমার ভালো লেগে যায়। তারপর ওর সাথে আমার কি না কি হয়ে যায় আমি কিছুই বুঝতে পারিনি। ভাইয়া সমস্যা হচ্ছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি মন থেকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। ভাইয়া প্লিজ তুমি একটা কাজ করো না, আমি যাকে ভালোবাসি তার সাথে আমাকে বিয়ে করিয়ে দাও। আরে যে এই কাজের মেয়েটাকে আমাদের বাসা থেকে বের করে দাও। চুপ! আর একটা বিয়ে করবি মানে? এসব কি বলছিস? তুই মগের মুলুক পেয়েছিস নাকি? তোর মাথায় যা আসবে তাই করবি? আরে তুই যে আমার ছোট ভাইটা, তো আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আমার ছোট ভাই কিনা একটা কাজের মেয়ের সাথে এমন একটা কাজ করতে পারে। আমার বাড়ির মান সম্মান সব কিছু শেষ করে দিলি, একটাবার তুই আমাদের কথা চিন্তা করলি না। আবার কি বলছিস? অন্য একটা মেয়েকে বিয়ে করবি, তাই না? অন্য একটা মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, তোকে এই মেয়ের সাথে বিয়ে দিব। এই কাজের মেয়েটার সাথে তোর বিয়ে হবে, কারণ এই কাজের মেয়ের সাথে অন্যায় করেছিস তুই, আর এটাই হবে তোর শাস্তি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোদেরকে এখানে বিয়ে দিব। তোরা এক পা এখান থেকে নড়বি না, এখানে থাক, আমি কাজী ডেকে নিয়ে এসে তোদেরকে বিয়ে দিব। আরে ভাইয়া কি বলছো ভাইয়া? রাসেল, আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি আমার কোনো সর্বনাশ করে না দয়া করে। আরে তুমি কেন এসব ভাবতেছো? আমি তোমার ভালোবাসি, আমি কেন তোমার সর্বনাশ করবো? দেখো, তোমার আর আমার বিয়েটা হওয়ার জন্য আমার একটা প্ল্যান দরকার। প্লিজ আমি যেটা বলি তুমি সেটাই করো। দেখো, এই এত কিছু কয়ার কোনো লাভ নেই। আমার আর তোমার সম্পর্ক কোনোদিন কেউ ময়না নিব না। দাও, তোমার ভাইজান কোনোদিন আমাকে সম্পর্ক মারবো না। তার থেকে ভালো আমি যাই গে। দাঁড়াও, কিভাবে মানাইতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে। দেখো তুমি চুপ করে বসো, আমি যেটা বলি তুমি সেটা শোনো।